আপনারা আমার কথাগুলি লিখে রাখার মতো সত্য কথা বলে গেলাম। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, শুধু মোদির জন্য কোনো ভয়ই ছিল না। মোদির সাথে যারা যোগ দিছে গিয়া এই মুসলমান, বাংলাদেশের মুসলমানদের একটা গ্রুপ, এখন ভিতরেও আরেক এদের গাদ্দার বাহিনী, দালাল বাহিনী আছে না নাই? বাংলাদেশের জন্য মেসেজটা যেটা দিয়ে যাব, এইবার আমি দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। আর অলৌকিক যুগ, এটাই অলৌকিক যুগে যে 10টা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে, একটা হলো দোকান, সূরা দোকানের আয়াত 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, দেখতে থাকো, পর্যবেক্ষণ করো, সময় গোনো, বেখবর থাকো না। ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। পচা আলু আল্লাহ বিদায় করে দিবে। যত মানুষ এখন বেঈমান, আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন, দুনিয়াটাকে সাফ করবেন। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না পৃথিবীকে। উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে এখন। খবরদার, পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে। বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ, 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই। সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরাও তো ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি, গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ। আমরা দখল হবে, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না, ভালো আলুরও যাবে, তারা শহীদ হবে। কি হবে? ভালোগুলি গেলে সেটা কি শহীদ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান, অসুবিধা নাই। আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহর সাথে একটা বেচাকেনি হয়েছে কিনা আমাদের? সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ মুমিনদের থাকে, মুমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে, ঠিক না? বাংলাদেশে এখন ভিতরে ভিতরে অনেক গন্ডগোল চলছে, অনেক গন্ডগোল
চলছে। শত্রু দেশ থেকে আমাদের মধ্যে সংঘাত লাগাই দেওয়া হচ্ছে। এক দলের উপরে সাওয়ার হয়ে 17 বছর আমাদেরকে ধ্বংস করেছে। এখন তারা নতুনভাবে কার উপরে সাওয়ার হবে লোক খুঁজতেছে। তো বাংলাদেশে তো মীর জাফরের অভাব নাই, অভাব আছে? মীর জাফরের অভাব নাই, ভয় এখানেই। যদি শুধু মোদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করতো এত ভয় ছিল না। বিপদ তো হলো মুসলমান যোগ দিছে গিয়া, শত শত নয় হাজার হাজার ফ্যাসিবাদী যোগ দিছে। এই দুই শক্তি যখন যোগ হয়, আমি যেন আমার দুই চোখে দেখতেছি এরা কি করবে। ভাই 1757 সালে মীর জাফর যখন ক্লাইভের সাথে যোগ দিছে, তখন সিরাজ খুন হয়ে 200 বছরের গোলামির জিনজির আমাদের পায়ে লাগছে, ঠিক না? টিপু সুলতান খুন হয়েছে, ইংরেজরা পারে নাই, ইংরেজের সাথে যোগ দিছে টিপুর প্রধানমন্ত্রী মীর সাদেক শিয়া, সে যোগ দিছে। কাফেরের লগে কাফের, একা কাফের কখনো জয়ী হবে না মুসলমানের বিরুদ্ধে, এটা আল্লাহর ওয়াদা। শুধু কাফের কখনো মুসলমানের সাথে যুদ্ধ করে জয়ী হবে না। এই জন্য বুশ যখন ইরাককে মারতে আসছে, সাদ্দাম ছাড়া বাকি 20টা দেশ মুসলমানের আরব দেশগুলি সাথে নিছে, সে নিছে না? কেন নিছে জানেন? বুশ জানে আমার সাথে মুসলমান এক দল না থাকলে আমি বিজয়ী হব না। আল্লাহ সাহায্য করবে মুমিনকে, এটা আল্লাহর ওয়াদা। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমার উপরে ফরজ কাফেরের সাহায্য, কার? মুমিনকে সাহায্য করা। আল্লাহ বলছেন আমার উপরে ফরজ। এটা নবীজি বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ইউসাল্লিতা আলা উম্মতি আদুওয়ান মিন সাওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দা ওয়া ইয়াসবি বা'দুহুম বা'দা। সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ ওয়াদা করেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে একা কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত বেঈমান আছে সারা পৃথিবীর, সারা পৃথিবীর বেঈমান একসাথে হয়ে যদি তোমার উম্মতকে হামলা করে জয়ী হবে না, আল্লাহ তাআলা তাদেরকে জয়ী হতে দেবেন না। কিন্তু তারা জয়ী হবে কখন? হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দা। মুসলমানে যদি মুসলমান হত্যা করে, মুসলমান যদি মুসলমান ধ্বংস করে, মুসলমান যদি মুসলমানকে বন্দী করতে যায়, তখন দুই মুসলমান গ্রুপ যুদ্ধ লাগছে, যে কেউ জয়ী হতেই পারে। এইবার ভয় কেন জানেন? আমি ভয় পাচ্ছি মুদিকে না, মুদি জয়ী হবে না কখনো। কিন্তু মুদির সাথে কলেমা পড়াও একদল গিয়ে যুক্ত হয়েছে, মুনাফিক যুক্ত হয়েছে কিনা? হালাকু খান বাগদাদের 18 লক্ষ মুসলমান জবাই করেছে, একা পারত না। নাসিরউদ্দিন তুসি এক মন্ত্রী, আলকামার ইবনুল আলকামি এক মন্ত্রী, 2 মন্ত্রী তলে তলে হালাকু খানের সাথে মিল দিছে মুসলমানের কারণে হালাকু সুযোগ পাইছে। 18 লক্ষ মুসলমান বিজ্ঞানী, ওলামা এদেরকে হত্যা করেছে। তো এইবার বাংলাদেশের কপালে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেঈমানের সাথে যুক্ত হয়েছে আমাদের গাদ্দার বিশাল এক গ্রুপ। আবার বাংলাদেশেও লেজ লাগাচ্ছে গাদ্দারদের আরেক এজেন্ট এখানে আছে না নাই? আপনারা আমার কথাগুলি এগুলি যে হুজুর কইতেছে আর কি এইভাবে নেবেন না, একেবারে লিখে রাখেন। একেবারে লেখে রাখার মতো সত্য কথা বলে গেলাম, লিখে রাখার মতো সত্য কথা বলে গেলাম। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, শুধু মোদির জন্য কোনো ভয়ই ছিল না। মোদির সাথে যারা যোগ দিছে গিয়া, এই মুসলমান বাংলাদেশের মুসলমানদের একটা গ্রুপ, এখন ভিতরেও আরেক এদের গাদ্দার বাহিনী, দালাল বাহিনী আছে না নাই? এগুলির শক্তি আর কাফের শক্তি, 2 শক্তি একসাথে হয়েছে। এই জন্য এইবার রক্ত ঝরবে ভাইয়েরা। আজকে আসার সময় এটাই ভাবছি যে খিজির আলাইহিস সালামের এলাকায় যেন ঢুকতেছি, সাগর পার হইয়া দ্বীপে, ঠিক না? তথ্যটা দিলাম আপনাদেরকে।
কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হয় যেটা কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিসে করে। ডিপ স্টেট, গোপন সংবাদ জানা খিজির আলাইহিস সালামের মতো লোক পৃথিবীতে থাকে, সবসময় থাকে। ওরা ওই গোপন লুকানো সংবাদটা বের করে আনে। তো ভাইয়েরা, এবারের বার্তা আমি যে আয়াত পড়ছি আপনাদেরকে দিচ্ছি, সূরা আল মায়েদার 49 এবং 50 নম্বর দুইটা আয়াত। আল্লাহ আপনাদেরকে বলছেন নবীর মাধ্যমে, ওয়া আনিহকুম বিমা আনজালাল্লাহ, হুকুম চালাও, রাষ্ট্র চালাও, দেশ চালাও, বিচার করো, বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া। আমি বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটা সংবিধান লিখে দিয়েছি, ছোট্ট কতগুলো ধারা সহ। যে অনেকে তো সংবিধান নিয়ে গবেষণা করে, আমার ফেসবুক পেজে গত কালকে মনে হয় দিয়ে দিয়েছি। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে আমি নিজে একটু পড়েও দিয়েছিলাম। হ্যাঁ, এই যে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান, এখানে প্রথম যে কথা, যে ইসলামী প্রজাতন্ত্র একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত। কার নীতির উপরে? আল্লাহর নীতির উপরে। আচ্ছা, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত। কথাটা সুন্দর না অসুন্দর? আল্লাহর আইনের চেয়ে ভালো আইন কেউ দিতে পারে? আপনি আর আমি বৃদ্ধ হয়েছি কার আইনে? কার আইনে? কেউ কালো হয়েছি, কেউ সাদা হয়েছি, কার আইনে? কেউ মহিলা হয়েছে, কেউ পুরুষ হয়েছি, কার আইনে? কেউ বাঙালি হয়েছি, কেউ পাঞ্জাবি, কেউ আরবি, কেউ তুর্কি, কেউ আফগানি, কেউ ইংরেজি হয়েছি, কার আইনে? কার আইন? আল্লাহর আইন। ভাত খেয়েছি, কত টাকার ভাত? মাছ খাইলে, ধরেন এই এলাকায় একটা হোটেলে আপনি খেলেন ভাত আর গরুর গোস্ত খেলেন, কত টাকা? 250, ধরলাম 300 টাকায় খেলেন। এই 300 টাকার খাবার পেটে গেলে হজম করার জন্য 1981 সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে যে এই যে 200-250 টাকার খাবার যা খান, এইটা যতগুলো ভয়ঙ্কর প্রক্রিয়ায় আল্লাহ তাআলা হজম করান, সেটা যদি কৃত্রিমভাবে কোনো কল কারখানায় আমরা করতে যাই, 81 সালে লাগতো 2700 কোটি টাকা। কত টাকা? 81 সালে 2700 কোটি টাকা। 2025-এ ধরেন এটা অন্তত 500 কোটি টাকা। আপনি 300 টাকার খাবার হজম করে প্রোটিন বানাবে, ভিটামিন এ বানাবে, ভিটামিন ডি বানাবে, ভিটামিন সি বানাবে, ক্যালসিয়াম বানাবে, রক্তের হিমোগ্লোবিন কণা বানাবে, হোয়াইট সেল বানাবে, হাজারো জিনিস বানাবার জন্য যে বিশাল এক কর্মযজ্ঞ লাগে, এইটার পিছনে আপনার এই 25 সালে 300 টাকার খাবারের পিছে 500 কোটি টাকা ব্যয় করলে এটা আপনার শরীরের কাজে লাগবে। সুবহানাল্লাহ। আপনি তো খাইয়া ঘুমাই রয়েছেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে কি কাজটা করেছেন। সুবহানাল্লাহ। খাদ্য হজম হয় কার আইনে? কার সংবিধানে? নাকি বাংলাদেশের সংবিধানে খাদ্য হজম হয়? হ্যাঁ, হয়নি। যারা আইন লেখে তাদের পেশাবে তাদেরকে মানে কখনো? যারা সংবিধান রচনা করে পৃথিবীতে, তাদের পেশাব তাদেরকে মানে? পেশাবে দলে বলে আমি লর্ড, আমি আইন লিখতেছি, খবরদার পেশাব বেয়াদব, তুই থাম। পেশাব কি বলবে যে স্যার আপনার এই আইন মানার জিনিস তো আমি না, আপনার প্যান্ট
যা আছে সব নষ্ট করি, এখন আমি বেরিয়ে যাব, ঠিক না? মানুষের তার পেশাবে তো মানে না বেটা, তো মানব রচিত আইন, তোর আইন আমি কি মানতাম? তোমার আইন তোমার বডিতে তো চলে না, চলে। আল্লাহ কি বলছেন? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আকাশ থেকে, ও শাসকরা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা, নেতা নেত্রীরা, ও জনগণ, এইটা দিয়েই বিচার করো। কবরে যে মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, সেটা কার আইনে? নাকি জাতিসংঘের আইন? হ্যাঁ, যেই আইন দুনিয়াতে কাজে লাগে, কবরে কাজে লাগে, হাসরে কাজে লাগে, সেই আইন চান? নাকি যেটা খালি দুনিয়াতেও তো এটা আধা 72 সংবিধান থাকা অবস্থায় তো গুণ খুম রাহাজানি চিন্তায় কারাগারের নির্যাতন সব কিছু হয়েছে, ঠিক না? আবারও কি সেটারে ভোট দিবেন? এইবার বাঁচা মরার মাসালা ভাইয়েরা, আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। একবার প্রথম বলেছেন যে আল্লাহর আইনে বিচার করো, 2 নম্বর সতর্কতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। পৃথিবীতে বহু নফসের কুপ্রবৃত্তি যার যা মনে চাইছে এরকম লিখে রাখছে, খবরদার ওগুলি তোমরা অনুসরণ করো না। আল্লাহর কারখানা যদি আল্লাহর হয়, নিয়ম চলবে কার? কার? জোরে বলেন কার? তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা তো এমন এক সময়, এখন আমি ওয়াজটা করছি, এই সময়ে জ্ঞানের ওয়াজ শোনার তো সময় না, ঠিক না? এই সময় মায়েরা শিশুদেরকে একটু গজল টজল গাইয়া ঘুম পাড়ায়, ঠিক না? যাই হোক, আমি আসলে এখানে 8টা পয়েন্ট, একটা আয়াতে আল্লাহ বলতেছেন খবরদার আমার আইন ছাড়া যদি তুমি অন্য কোনো আইনের দিকে যাও, কি হতে পারে দেখো। 1 নম্বরে বললেন আল্লাহর নাজিলকৃত আইনেই তুমি দেশ চালাবা, বিচার করবা, সমাজ চালাবা, বিশ্ব চালাবা, দেশ চালাবা, সব করবা, তুমি নিজে চলবা। 2 নম্বর, কার মনে কি চাইলো, 72 সংবিধানে কি আছে, ভারতের সংবিধানে কি আছে, আমেরিকার সংবিধানে কি আছে, এইসব আহওয়া, এসব নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করো না। 3 নম্বর, ওয়াহযারহুম আইয়াফতিনুক, সাবধান, ওরা তোমাকে আল্লাহর কোরআন থেকে, আইন থেকে সরিয়ে মানুষের রচনা করা কোনো আইনের দিকে নিয়ে যাইতে পারে। সাবধান, আল্লাহ সাবধান করছেন, সাবধান, মহা বিপদে পড়ে যাবা। আল্লাহর সামান্য কোনো বিধান থেকে তুমি দূরে সরতে পারো না। আসলে আমার মনটা চায় না আপনাদেরকে এত গভীর রাতে গভীর জ্ঞানের ওয়াজগুলি করি, কারণ দেখতে পাচ্ছি সবার ঘুমের ঝাঁকুনি। এটা নিষেধ ইসলামে। শ্রোতাদের আগ্রহের মুহূর্তেই ইসলামের সুন্দর কথাগুলি দিতে হয়, তাদের দুর্বলতার মুহূর্তে না। ইবনে মাসউদের হাদিস সহিহ বুখারীর ইলম অধ্যায় আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি ফিল আইয়াম মাখাবাতাস সাআমাতি আলাইনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে খুব খেয়াল রাখতেন যে আমরা কি ঘুমাচ্ছি, ঘুমে জুড়াচ্ছে না, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। উনি ওয়াজ করতে যখন বসতেন শ্রোতাদের প্রতি খুব লক্ষ্য রেখে ওয়াজ করতেন। শ্রোতারা যখন ক্লান্ত শ্রান্ত, ওই রকম সময় তিনি কথা বলতেন না। তাইলে আমার কি বলা উচিত? আমারও বলা উচিত না। প্রিয় ভাইরা, এই জন্য কথা আসলে লম্বা করব না, তবে